আজকের গল্প নিজের বাড়ি। বাড়ির গল্প বুনতে ভালোবাসে সুফলা। ছোট্ট সাজানো গোছানো বাড়ি, আবলুস কাঠের বার্নিশ করা আসবাব, লম্বা চ্যাপ্টা টিভি, দরজা খুললেই এক ঝলক ঠান্ডা হাওয়া বেরিয়ে আসা দোতলা ফ্রিজ। এইটুকু যে সম্বল তার। আর কি বা করতে পেরেছে সুফলা এই বছর 60 লম্বা জীবনে একটা সাজানো গোছানো বাড়ির গল্প বোনা ছাড়া। নিজের বাড়ি। দীর্ঘশ্বাস ফেলল সুফলা। আজকাল আর গল্প শোনার মতো, শোনাবার মতো কেউ নেই। সারা জীবন একটা সুন্দর বাড়ির স্বপ্ন দেখা জীবনের বেশিরভাগটাই কেটে গেল একতলার দুটো স্যাঁতস্যাঁতে ঘরে। হয়তো বাকি দিনগুলো যাবে। ওই ঘর দুটোই বরুণ উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। আজও সেই নিয়ে বরুণের কত গর্ব। ওসব নিয়ে আজকাল আর ভাবতে চায় না সুফলা। চোখ বোজালেই ভেসে ওঠে স্বপ্নের বাড়ির ছবি। সেভাবে চোখ বুজিয়ে জীবনের বাকি কটা দিন কাটিয়ে দিতে পারলে বেশ হয়। ছেলে মেয়ে একটু বড় হওয়ার পর সকালবেলা বাজার থেকে ফিরে চারাপোনার থলে হাতে ধরিয়ে দিয়ে হাসি মাখা মুখে বলতো বরুণ, কড়া করে ভেজে ঝাল করবে বুঝলে। এই হচ্ছে নিজের মাথার ওপর একখানা ছাদ থাকার শান্তি। দিব্যি মাসের শেষে পাতে মাছ ভাত পড়ছে মাথার উপর, নিশ্চিন্তে ছাদ না থাকলে হয় নাকি। মাস ফুরোতে না ফুরোতেই বাড়িওয়ালার খোরাকি জোটানোর চক্করে নিজেদের আলু সেদ্ধ ভাতটুকু জুটত কিনা সন্দেহ। সেই মুহূর্তে উত্তর দিতে বড় ইচ্ছে করত সুফলার, কিন্তু দিত না। কে লাভ দিয়ে? দু একবার বোধহয় উত্তেজনার বশে বলে ফেলেছিল নিজেদের বাড়ি থাকার সুবিধা অসুবিধার কথা। মুহূর্ত মাত্র ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বরুণ বলে উঠেছিল, অক্ষমের আস্ফলনের কথা পড়েছিস তো বইতে? আজ চোখের সামনে দেখে চোখ দুখানা সার্থক কর। নিজের বাপ তো জন্মজীবনে একটা ঘর তুলতে পারল না, তবে ভাই নিজেরটা বেশ বুঝে নিয়েছেন। বাপের চাষ জমি বেচে নিজের জন্য ঝকঝকে ফ্ল্যাট, আর বোনের ভাগ্যে কচু পোড়া, অথচ সম্পত্তিতে নাকি ভাই বোনের সমান অধিকার। তা বলো না, তোমার আদরের ছোট ভাইকে বোনের জন্য একখানা রাজপ্রাসাদ বানিয়ে দিতে। সেই রাজপ্রাসাদে আমরা সবাই প্রজার মতো থাকি। কুঁড়ে ঘর বানিয়ে দেবে না তো রাজপ্রাসাদ। এই বাড়িতে যে নিশ্চিন্তে থাকতে পারছো, এই তোমার অনেক বড় ভাগ্য। ভুল, সবটাই ভুল। পিছনের দিকে ফিরে দেখলে মনে হয় সুফলার জন্মটাই আস্ত একটা ভুল। বিয়ের পর প্রথম কয়েক বছরে অত জটিলতা বুঝতে পারিনি। তখন যৌথ সংসার, শাশুড়ি ননদ দেওর একসঙ্গে। সুযোগ বুঝে শাশুড়ি ননদ কথা শোনালেও তার মনের গভীরে সুপ্ত ধারণা ছিল বরুণ অন্তত তাকে বোঝে। তাই রাতের বেলা আদর সোহাগ শেষে সে বলতো, ছোট্ট হোক তবু একটা নিজেদের বাড়ির কথা, যত্নে সাজানো সংসারের কথা। বরুণ হাসত, তুমি কিনবে ফুল, আমি ঘর সাজাবো যাবজ্জীবন। এর লাল নীল সংসারের গল্প ভেবে বসলে নাকি? সত্যি তুমি পারো বটে সুফলা। ব্যঙ্গ করেই বলতো হয়তো, কিন্তু সংসার সম্পর্কে তখনও অবধি অনভিজ্ঞ সুফলা স্বামীর কথার মর্মার্থ বুঝতে পারত না। তাই বোধহয় আরেকটু কোলের কাছে ঘেঁষে এসে বলতো, দুটো ঘর, রান্নাঘর, বাথরুম, এক ফালি সবুজে মোড়া বাগান। এটুকু যদি করতে পারো, ভাবতে পারো নিজেদের বাড়ি, ভালোবাসা ছড়িয়ে সাজাবো, দেখবে চোখ ফেরাতে পারবে না। ভাগের দুখানা ঘর নয়, নিজেদের বাড়ি, হোক না ছোট্ট, কিন্তু এই শব্দটার মধ্যে কি যে সুখ লুকিয়ে। কিন্তু বরুণকে সে কথা বোঝায় কে? যতদিন গেছে ব্যাংকের হুল তীব্র থেকে তীব্রতর হয়েছে। ধীরে ধীরে সুফলা মুখ হয়ে গেছে। তবে ছেলে মেয়েদের কাছে সময় সুযোগ পেলেই নিজেদের বাড়ি থাকার যে কি সুখ স্বাচ্ছন্দ্য তার গল্প করেছে। কি বা করতো আর সে? ওই একটা স্বপ্নই তো জীবন ভর দেখে এসেছে। কাজের ফাঁকে সেলাই ফোড়াই করে যেটুকু রোজগার করত, তাতে ছেলে মেয়েদের ছোটখাটো আবদার পূরণ হয়। আজ তো একখানা বাড়ি করতে গেলে আলাদিনের চেরাগের কাছে সাহায্য চাইতেই হয়। নতুন ফ্ল্যাট কিনল সুজল। গৃহপ্রবেশের নেমন্তন্ন করতে এসে হাসি মুখে জামাইবাবুর দিকে তাকিয়ে বলল, আপনারাও একটা কিনে ফেলুন এবার।
এই আলো বাতাসীন স্যাঁতস্যাঁতে ঘরে দিদি আর কতদিন? এমন প্রাইম লোকেশন ছেড়ে ওই ধ্যাত্তেরে গোবিন্দপুরে? কি যে বলো না তুমি শালাবাবু, হেসে হেসে বলেছিল বরুণ। হাতের কাছে বাস, ট্রেন, অটো, ট্যাক্সি ছেড়ে প্রতিদিন 1 ঘন্টা ডেলি প্যাসেঞ্জারই আমার হাতে সইবে না। স্বামীর তালে তাল মিলিয়ে সুফলাও বলে উঠেছিল, অতগুলো টাকা দিয়ে ফ্ল্যাট না কিনে ওই টাকায় তুই অনায়াসে একটা বাড়ি করতে পারতিস। সামনে ছোট্ট বাগান, খোলা ছাদ, বারান্দা, ছাদের আলোয় কি সুন্দরই না দেখাতো। আর মেনটেনেন্স, ঝক্কি, নিরাপত্তার দায়িত্ব সব নিজেদের ঘাড়ে। কোথাও ঘুরতে গেলে তালা চাবি দিতে দিতে মাথা খারাপ হওয়ার জোগাড়। এখানে সবাই আছি, আমিও আছি। ওসব জটিল ব্যাপার তুই বুঝবি না দিদি। আসলে জামাইবাবু তো এত বছরও নিজের কিছু করার ক্ষমতা হলো না। তোর কপালটাই খারাপ রে। সুযোগ পেতেই পাল্টা বিষ উগরে দিয়েছিল সুজল। ধ্যাত্তেরে গোবিন্দপুরের বদলা। তারপর থেকে সুফলা কিছু একটা বলতে গেলে অবধারিতভাবে সুজলের প্রসঙ্গ এসে পড়ে। কিশোরী পুতুল আড়ালে তার দাদাভাইকে বলে, মা না বক্তি আর খলজি বোঝা দেয়। নিজেদের বাড়ির কথা উঠলে এত বকবক করে যে কান ঝালাপালা হয়ে যায়। বোঝো না কেন? তোমার ভদ্রলোকটি অমন মহান নন যে তুমি বলবে আর উনি অমনি বাড়ি বানাতে লেগে পড়বেন। এই নোনা ধরা চার দেওয়ালি তোমার নিয়তি। মেনে নিলেই সব ল্যাটা চুকে যায়। অমন করে বলছিস কেন? একবার বড় হতে দে, তারপর দেখিস মায়ের স্বপ্ন আমি পূরণ করব। একটা ঝকঝকে সুন্দর বাড়ি বানিয়ে দেব, আর সেখানে এক ফালি সবুজে মোড়া বাগান থাকবে। খোলা ছাদ, বারান্দায় রাখা এই যে চেয়ারে বসে মা আঁচল লুটিয়ে পড়বে মেঝেতে। আনমনে বাগানের দিকে তাকিয়ে থাকতে থাকতে আঁচল সামলানোর কথা ভুলেই যাবে কখন, আর ঠোঁটে লেগে থাকবে সব পেয়েছির হাসি। অবিকল মায়ের ভঙ্গিতে বলে ওঠে টুপু। বললেই হলো, বিজ্ঞের গলায় বলেছিল পুতুল। তোর বিয়ে হবে, বউ আসবে, সে সহজে এসব মেনে নেবে ভেবেছিস? অত সোজা নয়। তারও তো কিছু শখ আহ্লাদ আছে, আছে নিজস্ব মতামত। তেমন হলে আমি বিয়েই করব না। সাজানো ফ্ল্যাটের কাজ ঘেরা ব্যালকনিতে একলা বসে ভাবে টুপু। কথা বলা সহজ, করা নয়। টুপু কি মলয়ের কথার বিপরীতে যেতে পারলো? পারলে তো নামি কমপ্লেক্সের 12 তলায় সাজানো ফ্ল্যাটের জায়গায় 2 তলা সুন্দর বাড়ি হতে পারত, একেবারে মায়ের পছন্দসই। সেদিন তেতো লাগলেও আসলে পুতুল সত্যি কথাই বলেছিল। সবকিছু অত সহজ নয়। কিশোরী পুতুল যে মেয়ে মানুষ, মেয়ে মানুষরা অল্প দিনেই বড় হয়ে যায়। তোমার স্বপ্নের কথা মনে পড়ে মা? সেই নিজের বাড়ির স্বপ্ন, সুন্দর একটা ছোট্ট বাড়ি, এক ফালি বাগান। অনেকদিন বাদে পুতুল এসেছে মায়ের কাছে। মৃদুল বড় হওয়ার পর সময় পায় না সে। ছেলের স্কুল, কোচিং, পড়াশোনা পাকে পাকে জড়িয়ে গেছে সংসার চক্রে। আজ অ্যানুয়াল পরীক্ষা শেষ হলো, তাই এসেছে মায়ের কাছে একটু ভালোবাসার টানে। মৃদুলকেও আসতে বলেছিল, কিন্তু সে এলো না। এই ভ্যাপসা গন্ধওয়ালা ঘরে তার নাকি দম বন্ধ হয়ে আসে। নোনা ধরা দেওয়ালে মিশে থাকে মন খারাপেরা। আজ তার বন্ধুরা আসবে। সবাই মিলে বাড়ির পাশে গজিয়ে ওঠা নতুন শপিং মলে সিনেমা দেখতে যাবে। ফুড কোর্টে খাবে, আড্ডা দেবে। আজ তাদের মজা। সেসব ছেড়ে দাদুর বাড়ি? হেসে বলেছিল মৃদুল, তোমার মাথা খারাপ হয়েছে নাকি মা? অথচ এই মৃদুল ছোটবেলায় দিদুনের বাড়ি আসার জন্য কত কান্নাকাটি জুড়ত। সুফলার হাতের বাটি চচ্চড়ি, শুক্তনি, ভেজিটেবল চপ, মসুর ডাল, চিংড়ির ভর্তা পেলে ছেলে আর কিছুই চাইতো না। অথচ আজ রেস্তোরাঁর স্বাদ ভুলিয়ে দিয়েছে চেনা ভালোবাসাকে। দাম নিরিখে বিচার হয় স্বাদের। সেইখানে মা দিদিমার ঘরোয়া রান্না তো ভালোবাসার ব্যাপারে মূল্যহীন হতেই হয়। তাই বোধহয় কেউ আর দাম দিতে চায় না। সুফলার মতো পুতুলেরও বিয়ে হয়েছিল যৌথ পরিবারে। ছেলের ইঞ্জিনিয়ারিং পড়ার খরচা চালিয়ে মেয়ের জন্য দামি জামাই কিনতে পারেনি বরুণ। বিয়ের পর থেকেই পুতুল দেখছে বাড়ির সবার হাড়ি আলাদা। তাদের ভাগে 2টো ঘর। শাশুড়ি মা চলে যাওয়ার পর পুতুলি এখন গৃহকর্ত্রী। 2টো ঘর, এক ফালি ডাইনিং হলেও সে সেইটুকুই আধুনিক কেতায় গুছিয়ে রাখে। দেওয়ালে প্লাস্টিক পেইন্টের ছোঁয়া। সোফা, টিভি, ডাইনিং টেবিল, এসব বিষয়ে সরোজ মাথা ঘামায় না। তার স্পষ্ট কথা,
গৃহিণী গৃহে রাজা, স্বামী বাইরে। এর মধ্যে সংঘর্ষ লাগলে সংঘাত অবশ্যম্ভাবী। তার চেয়ে দুপক্ষেরই মানিয়ে গুছিয়ে নিয়ে চলা ভালো। মসুর ডাল চিংড়ি ভর্তা মেয়ের প্লেটে তুলে দিচ্ছিল সুফলা। হঠাৎ মুখ তুলে বলল পুতুল, স্বপ্ন যদি সত্যি হয় মা। ক্ষণিকের জন্য হাতটা থেমে গেল সুফলার। সামান্য থেমে বলল, ওসব চিন্তার করি না রে মা। এই জীবনের সঙ্গে নিজেকে বেশ মানিয়ে নিয়েছি। এই তো 2 বছর হলো তোর বাবা রিটায়ার করেছে। দিব্যি আছে পাড়ার ক্লাব নিয়ে, তাসপাশা খেলা নিয়ে। মাঝে মধ্যে ফাঁক ফোকরে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছে। আমি আছি নোনা ধরা 4 দেওয়ালের মধ্যে বন্দিনী। সেই বিয়ের দিন রাঙা চেলিতে সেজে ঢুকেছিলাম, একেবারে শেষ দিন বেরোবো। হঠাৎ উদ্ভাসিত হয় পোর চোখের দৃষ্টি। তোর মনে আছে মা? শৈশব কৈশোরে কতবার তোমার মুখে শুনেছি, ভুলি কিভাবে বলো তো? মসুর ডাল দিয়ে ভাত মাখতে থাকে পুতুল। মায়ের হাতের স্বাদ জিভে অনুরণন তোলে। মেয়ের কাছে ঘেঁষে আসেন সুফলা। তুই কিন্তু আমার মতো ভুল করিস না মা। সরোজ বুঝদার ছেলে। সময় থাকতে থাকতে বল নিজের একটা মাথা গোঁজার ঠাঁই করতে। বুড়ো বয়সে নিজের মতো করে হাত পা ছড়িয়ে থাকতে পারার আরামই আলাদা। খেয়ে উঠে বেরিয়ে পড়ল পুতুল। বেলাবেলি পৌঁছাতে হবে, কাজকর্ম গুছিয়ে রাখতে হবে কিছু, রাতে রান্নাও আছে। চোখে জল, মুখে হাসি নিয়ে শেষবারের মতো মায়ের দিকে তাকালো সে। এখনো মুখে চেনা স্বাদ লেগে আছে, মায়ের হাতের স্বাদ। এই স্বাদের জন্য বারবার এই বাড়িতে ফিরে আসতে চায় সে। যেন দেওয়ালকে শুনিয়েই ফিসফিসিয়ে সুফলা বললেন, নিজের বাড়ির কথাটা ভুলিস না যেন, বলিস জামাইকে মনে করে। কুচো চিংড়ির ঝাল, ডাল ভর্তা আর ভাতে ভাত চাপা দিয়ে বিছানায় শুয়ে পড়ে সুফলা। এই অবেলায় এইসব খেলে অম্বল অবধারিত। সাবেকি বাড়ির উঁচু কড়িকাঠের দিকে তাকায় সে। ধীরে ধীরে চোখের পাতা নির্মিলিত হয় তার, পৌঁছে যায় সেই ঠিকানায় যেখানে লেবু পাতার রঙের দেওয়ালে ঝোলে সুদৃশ্য ল্যাম্পসেট। সেখান থেকে মায়াবী হলুদ আলো বিচ্ছুরিত হয়ে সারা ঘরময় ছড়িয়ে পড়ে। ক্রিম আর লেবু রাঙা পর্দা ঝোলে দরজায় গ্রামোফোনের মিঠি সুর ভেসে আসে। এক ফালি বারান্দায় বসে চাঁদের আলোয় বাগানের দিকে তাকিয়ে থাকে সুফলা। আর সেই ফাঁকে স্বপ্নেরা কখন ঘুম হয়ে নেমে আসে। রুটি চিকেন সরোজের প্লেটে তুলে দিচ্ছিল পুতুল। পাশের ফাঁকা চেয়ারের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি লিটল চ্যাম্পের খাওয়া হয়ে গেল? চিকেন বলে বুঝি বাবার জন্য একটু অপেক্ষা করতে পারলো না? তিনি আজ ঘরে খাননি, বন্ধুদের সঙ্গে মিলে বাইরে খেয়ে এসেছেন। চাউমিন, চিলি চিকেন, প্রন আরো কিসব। আজ সিনেমা দেখে বেরিয়ে ক্যাবে চেপে চায়না টাউন হলে খেতে গিয়েছিল সবাই, তাই তো বলল আমায়। নিস্তব্ধ হলো সরোজ। খেতে লাগলো নিজের মতো। নিজের জন্য রুটি আর চিকেন বেড়ে নিল পুতুল। বাকি রুটি ক্যাসারোলে আছে, আর চিকেন সামনে রাখা কাচের বলে। দরকার মতো নিয়ে নেবে সরোজ। সামান্য থেমে বলল, তুমি যে সেদিন বলেছিলে এবার একটা দেখে শুনে ফ্ল্যাট কিনবে, তার বদলে চৌকো জমি কিংবা পুরনো বাড়ি কিনলে হয় না? আমরা না হয় নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতাম। হঠাৎ বাড়ি কেনার কথা বলছো কেন? মৃদুলের তো ফ্ল্যাট পছন্দ, আগেই জানিয়েছে। আজকালকার ছেলেদের তো জানো, পছন্দ অপছন্দের বিষয় কতখানি স্পর্শকাতর। তাছাড়া সেদিনই তো তোমার সঙ্গে বসে কথা হলো, তখনও তো নিজের পছন্দ অপছন্দের বিষয়ে কিছু বললে না। কেমন যেন স্বপ্নের গভীর থেকে পুতুলের গলা ভেসে এলো। নিজের একটা বাড়ির বড্ড শখ ছিল মায়ের। দাদা বলেছিল তখন, কিন্তু বৌদির পরামর্শ অনুযায়ী ফ্ল্যাট কিনল। এখন আমারও। শাশুড়ি মায়ের শখ পূরণের দায়িত্ব তো পূজনীয় শ্বশুর মশাইয়ের। খেতে খেতে হাসতে থাকে সরোজ। জামাই সেখানে কি করবে? সময় গড়ায়। পুতুলের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশে স্বামীর সঙ্গে আসে সুফলা। সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট, ঝকঝকে তকতকে।
তবু সুফলার তৃপ্তি হয় না। ছেলের ফ্ল্যাটে গিয়ে নিজস্ব বাড়ির সুবিধা অসুবিধার কথা ফলাও করে বললেও মেয়ের বেলার বাকি খরচ করে না। এতদিনে সে বুঝে নিয়েছে সংসারের সব দায়িত্ব হাসি মুখে সামলালেও আদতে সে নিষ্প্রয়োজন তার কথাও। তাই পুতুলের সঙ্গে নিশ্চুপে সবটা ঘুরে দেখে। একটা দীর্ঘশ্বাস ফেলে নোনা দেওয়ালের ঘরে ফিরে আসে। কে জানে কেন গভীর রাতে শোয়ার আগে বহুদিন পর বরুণের দিকে তাকিয়ে বলে ওঠে, কি ভাগ্য আমার ছেলে মেয়ে দুটোর, একজনেরও নিজের বাড়ি হলো না। কি পাগলের মতো বকছ? মাথা ফাতা গেছে নাকি তোমার? দিব্যি ভোজ খেয়ে একটু আগে গৃহপ্রবেশ অনুষ্ঠানে আর বলছো বাড়ি হলো না? ওটা বাড়ি নয় তো কি, ফ্ল্যাট তো নিজস্ব। সরস তো বললো ফ্ল্যাটটা পুতুলের নামেই কিনেছে। সে তো ওই 4 দেওয়ালের খোপড়িটুকু, সিঁড়ি থেকে শুরু করে প্যাসেজ গেট অবধি সবটাই তো বারোয়ারি, কমন। নিজস্ব বলে আর রইল কি? তোমার মাথায় আসেও বটে, পাগল একটা। কি দেখেছে মা বাবা তখন পছন্দ করেছিল? ভাঙনকাল যখন আসে তখন কি আর তাকে বাদ দিয়ে রোধ করা যায়? এক সপ্তাহ, মাত্র 1 সপ্তাহ বাদে সুফলা এসে স্বামীর কাছে আছড়ে পড়লেন। অরুর মুখে শুনলাম এই সাবেকি বাড়ি নাকি ভেঙে ফেলা হবে। কেন? এক ফালি উঠোনে বসে খবরের কাগজ পড়তে পড়তে ব্যঙ্গ তিক্ত স্বরে উত্তর দিলেন বরুণ। হ্যাঁ, ওই যে তোমার এতদিনের শখ পূরণের ব্যবস্থা হচ্ছে আর কি। এবার খুশিতে দুবাহু তুলে নৃত্য করো। নিজের বাড়ি করে এতদিন তো আমার দোকান ঝালাপালা করে দিয়েছ। স্তব্ধ হয়ে যান সুফলা। তোমরা মানে কোনো প্রতিবাদ করবে না? এতদিনের বাড়িটা ভেঙে দেবে বললেই হলো? কেন করবে? কেন করবে? এই জগদ্দল সারাবে কে শুনি? কার অত গরজ আছে? বর্দা মেজদার ছেলেরা তো দেশের বিভিন্ন প্রান্তে, কেউ আবার বিদেশে সেটেল, তার উপর এই বাজার। টাকার কার দরকার নেই শুনি? তাই সবাই রাজি হয়েছে। অতগুলো নগদ এক একজনের ভাগে, সঙ্গে গোটা 2 ফ্ল্যাট। ভাগ্যিস ঠাকুরদা উত্তর প্রজন্মের জন্য এত বড় জগদ্দল এই জায়গার খাড়া করে গিয়েছিল। একটু থামেন বরুণ, দম নেন। সব শুনে তোমার টুপুও তো দিব্যি হাসি মুখে রাজি হয়েছে। মেজদার ছেলে অপূর্বকে ফোনে বলেছে, যাই বলো এতদিনে একটা কাজের কাজ হলো, শেষ পর্যন্ত এই জগদ্দলের গতি হচ্ছে। আমি তো এটা ভাবতেই পারছি না। কিন্তু তুমিও অন্তত কিছু বলতে পারতে। এ বাড়ি তো তোমারও। সবাই সম্মতি দিয়েছে সুফলা। আমার একা অসম্মতিতে কি বা যায় আসে? সংখ্যাগরিষ্ঠের মতামত মানেই সিদ্ধান্ত। সুফলা চলে যায় কথাটি না বলে। যেখানে দাঁড়িয়ে সব কথা ফুরিয়ে যায় সেখানে আর নতুন করে বলার কি বা থাকে? এক একটা ইট ভাঙে, পাঁজর ভাঙে সুফলার। নিজের না হলেও শ্বশুরের দৌলতে অন্তত একটা বাড়ি ছিল তার, সেটাও আর নেই। ধ্বংসজ স্তূপের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সুফলা। 5 ফোড়নের কৌটোটা হাতে নেয়। কড়ায় তেল বসানো আছে, পুড়ে গেলে নিজেকেই মাজতে হবে। দম দেওয়া পুতুলের মতোই কাজ করে চলে সে। পুতুল বলেছিল একবার, ফ্ল্যাট চাই না বাবা, আমার তো আছে ফ্ল্যাট। ওই টাকায় একটু ভেতরের দিকে হলেও মাকে বরং 2 কামরার ছোট্ট একটা বাড়ি করে দাও না বাবা। সামনে এক ফালি সবুজ বাগান, মায়ের কতদিনের শখ। হেসেছেন বরুণ। মেয়ে ছেলেদের অমন শখ কত থাকে, ঘরে থাকে তো, দুনিয়াদারি বোঝে না। ওসব শখ শৌখিনতা নিয়ে মাথা ঘামালে পুরুষ মানুষও চলে না। আড্ডা, ক্লাব, বন্ধু বান্ধব সব এই পাড়ায়। বুড়ো বয়সে সব ছেড়ে নাকি ওনার সামান্য শখ পূরণের জন্য ধারে গোবিন্দপুরে গিয়ে বাস করতে হবে। যত সব আদিক্ষেতা। কেটে গেছে বছর 2। আজকাল অন্যমনস্ক ভাবে নিজস্ব ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় সুফলাকে। নিজস্বই বটে। সরকারি কর্মচারী বরুণ স্ত্রীর নামেই নিজেদের 2টো ফ্ল্যাট রেজিস্ট্রি করিয়েছেন। সব হলো, শুধু এই জীবনে আর এক ফালি সবুজ বাগানওয়ালা নিজের বাড়ি হলো না সুফলার।
শেষ হলো আজকের গল্প, নিজের বাড়ি।